পৃথিবীতে ইবলিস শয়তানের মতো কিয়ামত পর্যন্ত এরকম নমরুদ ফেরাউন শয়তানরা আসবে, হাজার জুলুম নির্যাতন করার পরেও শয়তানের প্রেতাত্মাগুলো জানে না তার অপরাধটা কি। ঠিক না বেঠিক কথা বলে? জানেই না তার অপরাধ কি। শয়তান আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমাকে যে বের করছেন জান্নাত থেকে, আমার অপরাধটা কোন জায়গায় বলেন। শয়তানে তার অপরাধ খুঁজে পায় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষার জন্য বলে দিয়েছে, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম সৃষ্টির সেরা বনি আদম আবুল বাশারকে সাজদা করো, সমস্ত ফেরেশতা কায়মনো বাক্যে সেজদায় লুটিয়ে পড়েছে। এটাকে সাজদাতুত তাহিয়া বলা হয়, অভিবাদনওয়ালা সাজদা। সাজদা যদি আল্লাহর আদেশে হয় তাহলে কোনো অসুবিধে নেই। সমস্ত ফেরেশতা সাজদা দিল। সেজদা দেয় নাই কে? ইবলিস শয়তান। আল্লাহ বলে, আবা, সে আমি আল্লাহ পাকের ফরমানকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অত্যন্তপূর্ণ আচরণ করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক কথা বলে? আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না, এটার নাম ইসলাম। বাড়াবাড়ি থাকবেই, এটাই তো শয়তানের কাজ। ছাড়াছাড়ি থাকবেই, এটাই তো শয়তানের কাজ। বাড়াবাড়ি থাকা, ছাড়াছাড়ি থাকা, এটার নাম তো দুনিয়া। ভালো মন্দ পার্থক্য করে সঠিক পথে চলার নাম দুনিয়া। ঠিক না বেঠিক কথা বলেন? থাকবেই, এটার নাম দুনিয়া। হরেক রকম জিনিস নিয়ম কানুন চলবেই। শয়তান তো আল্লাহ পাকের পক্ষ থেকে এই দায়িত্ব সে চেয়ে নিয়েছে, আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমি পাওয়ার চাই। কি চাই? কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে বলে, আমার পাওয়ার দরকার, পাওয়ার চাই। শয়তান আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ, কোন অন্যায়ে আমাকে জান্নাত থেকে বের করলেন? শয়তান এত অন্যায় অপরাধ করার পরেও শয়তান বুঝে না তার অন্যায়টাই কি। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু শয়তানের অপরাধ না হলে কি আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করতেন? যে জানেই না তার অপরাধটা কি, সে মানব জাতির জন্য কত বড় দুশমন এটা কল্পনা করাও যায় না। আমি জানি না আমার অপরাধ কি, চুরি করছি, ডাকাতি করছি, মারছি, খাচ্ছি, জোর যার মুল্লুক তার সব করে দুনিয়ার আকাশ বাতাস ভারী করে দিচ্ছি, আমার অপরাধটা কি? এই কথা যদি আমি বলি, আপনারা সবাই বলবেন হুজুর একেবারে পাগল হয়ে গেছে। ঠিক না বেঠিক কথা বলেন? আর যদি সে পাগল না হয়, তাহলে ইবলিস শয়তানের সাথে কোনো অংশে তার এজেন্ডা নকশা এটা কম নয়, বরং তার চাইতে আরো বেশি। ঠিক না বেঠিক কথা বলেন? শয়তান চায় আমার আপনার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে, আমার আপনার মধ্যে অনৈক্য তৈরি করতে, বিভাজন বানিয়ে দিতে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিয়ে দেওয়ার দায়িত্ব শয়তানের, ধর্ম নিয়ে ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার দায়িত্ব কার? শয়তানের। এর মাঝে থেকে আকলওয়ালা, বুদ্ধিওয়ালা, বিবেকওয়ালা প্রত্যেক মুসলমান কোরআন হাদিসের সঠিক আলোচনা শুনে সিরাতে মুস্তাকিমের উপর চললেই তার নাজাত, মুক্তি নিশ্চিত। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। আজকের মহিমান্বিত বরকতময় জুমার দিনে আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে এ বেহেশতের সামিয়ানার নিচে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের চতুর্থ পারায় অবস্থিত 3 নম্বর সূরা আলে ইমরান এর 133 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে মুখতাসার গুরুত্বপূর্ণ কিছু আমলি কথা আলোচনা করব, শুনব, আমল করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতের নূর বারাকাত নসিব করুক। সবাই বলুন আমিন। একজন বান্দা হিসেবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি? একজন বান্দা হিসেবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি? যদি এই প্রশ্ন করা হয়, উত্তর আসবে বান্দা হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ পাক তার বান্দাকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তার বান্দাকে কি করে দেওয়া? মাফ করে দেওয়া। এটার চাইতে দামি নেয়ামত বান্দার জন্য আর কিছু হতে পারে না। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই আমাকে আপনাকে উপলব্ধি করে সেটার উপর আমল করার জন্যে আল্লাহ পাক উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা লাগাও, দৌড়াও, ঊর্ধ্বশ্বাসে দৌড়াও, প্রতিযোগিতা দাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে। কোন দিকে? ক্ষমার দিকে। আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্যে যত ধরনের প্রতিযোগিতার প্রয়োজন, চেষ্টার প্রয়োজন, সাধনার প্রয়োজন, মেহনত করার প্রয়োজন, সমস্ত চেষ্টা, সাধনা, মেহনত এই এক শব্দে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা লাগাও, মেহনত করো, চেষ্টা করো। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, চেষ্টা সাধনা এমন করবা যেই চেষ্টা সাধনার বদৌলতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা প্রাপ্তির ঘোষণা এসে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, মেহনত লাগাও, প্রতিযোগিতা লাগাও, চেষ্টা করো এমন জান্নাত পাওয়ার জন্যে। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। দুই জিনিসের প্রতি প্রতিযোগিতা লাগানোর জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, নাম্বার 1, আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য যেই কাজ করার দরকার তুমি সেই কাজ করো। আল্লাহ পাকের মাপ পাওয়ার জন্য যেই কথা বলার দরকার সেই কথা বলো। আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য যেইভাবে চলার দরকার সেভাবেই চলতে থাকো। আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য যেই পথে তোমার হাঁটা দরকার সেই পথেই হাঁটতে থাকো। আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য যেই চিন্তা চেতনা তোমার মনোমস্তিষ্কে লালন করার দরকার সেটাই মনোমস্তিষ্কে লালন করো। 2 নম্বর, ওয়া জান্নাতিন, এমন এক জান্নাত আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য নির্ধারিত, নির্বাচিত, নির্দিষ্ট জান্নাতের জন্য তোমরা মেহনত করতে থাকো। প্রশ্ন যদি করা হয় দুনিয়ার এত কাজ, এত কর্মের মাকসাদ কি? সব কিছুর মাকসাদ হলো জান্নাতের জন্য মেহনত করা। কিসের জন্য মেহনত? জান্নাতের জন্য মেহনত করা। ওয়া জান্নাতিন আরদুহা, ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু,
উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্যে। কার জন্যে? মুত্তাকিনদের জন্যে। তিনটা গুণের কথা বলা হয়েছে। যে মুত্তাকি হবে সেই আল্লাহ পাকের ক্ষমা প্রাপ্তির জন্য চেষ্টা করতে থাকে। যে মুত্তাকি হবে সেই আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। মুত্তাকি কাকে বলা হয়? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মুত্তাকি হওয়ার অর্থ হলো যে আল্লাহকে ভয় করে চলে। যে আল্লাহকে ভয় করে চলে, দুনিয়ার সমস্ত কণ্টকাকীর্ণ পথ আল্লাহ পাক তার জন্য প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে চলে তার রিজিক পৃথিবীর আসমান জমিনের কোন জায়গা থেকে তার ঘরে আসবে, তার পকেটে আসবে, তার বাড়িতে আসবে, তার কপালে আসবে, সে সেটা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় কাজ আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করনেওয়ালা গুনাহ করে না, গুনাহের রাস্তায় যায় না, গুনাহের পথে চলে না। যে গুনাহ করে না, গুনাহের রাস্তায় যায় না, গুনাহের পথে চলে না, সে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সেই হলো মুত্তাকি। যে মুত্তাকি তার জন্যই আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। যার জন্য জান্নাত বরাদ্দ সে আল্লাহ পাকের ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এমন একটি মাস শাবান চলছে। আজ দিন গিয়ে রাত্রটা শাবান মাসের 15 তারিখের রজনী, যেটাকে আমরা মাতৃভাষায় ফার্সি শব্দের আদলে উচ্চারণ করি শবে বরাত। আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। বাংলার মূল শব্দে যদি বলা হয় তাহলে এটাকে বলা হয় মুক্তির রজনী। কি বলা হয়? মুক্তির রজনী। আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান। আর ফার্সিতে কি বলা হয়? শবে বরাত। সব মানে রাত্র, বরাত মানে মুক্তি। শবে বরাত মুক্তির রজনী। এটা ব্যবহার হতে হতে আমাদের মাঝে এমন হয়েছে শবে বরাত যেন এটা বাংলা শব্দের মধ্যে এখন এটা প্রবেশ করেছে। আল্লাহু আকবার। শবে বরাত নিয়ে আমাদের সমাজে অনেক বাড়াবাড়ি হয়, ছাড়াছাড়ি হয়। আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না। এটার নাম ইসলাম। বাড়াবাড়ি থাকবেই, এটাই তো শয়তানের কাজ। ছাড়াছাড়ি থাকবেই, এটাই তো শয়তানের কাজ। বাড়াবাড়ি থাকা, ছাড়াছাড়ি থাকা, এটার নাম তো দুনিয়া। ভালো মন্দ পার্থক্য করে সঠিক পথে চলার নাম দুনিয়া। ঠিক না বেঠিক কথা বলেন? থাকবেই, এটার নাম দুনিয়া। হরেক রকম জিনিস নিয়ম কানুন চলবেই। শয়তান তো আল্লাহ পাকের পক্ষ থেকে এই দায়িত্ব সে চেয়ে নিয়েছে। আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আমি পাওয়ার চাই। কি চাই? কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে বলে আমার পাওয়ার দরকার, পাওয়ার চাই। শয়তান আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ কোন অন্যায়ে আমাকে জান্নাত থেকে বের করলেন? শয়তান এত অন্যায় অপরাধ করার পরেও শয়তান বুঝে না তার অন্যায়টাই কি। ঠিক না বেঠিক কথা বলেন? পৃথিবীতে ইবলিস শয়তানের মতো কিয়ামত পর্যন্ত এইরকম নমরুদ ফেরাউন শয়তানরা আসবে।
হাজার জুলুম নির্যাতন করার পরেও শয়তানের প্রেতাত্মাগুলো জানে না তার অপরাধটা কি। ঠিক না বেটি, কথা বলে? জানেই না তার অপরাধ কি। শয়তান আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আমাকে যে বের করছেন জান্নাত থেকে, আমার অপরাধটা কোন জায়গায় বলেন? শয়তানে তার অপরাধ খুঁজে পায় না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষার জন্য বলে দিয়েছে, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম সৃষ্টির সেরা বনি আদম আবুল বাশারকে সাজদা করো, সমস্ত ফেরেশতা কায়মন বাক্যে সেজদায় লুটিয়ে পড়েছে। এটাকে সাজদাতুত তাহিয়া বলা হয়, অভিবাদনওয়ালা সাজদা। সাজদা যদি আল্লাহর আদেশে হয় তাহলে কোনো অসুবিধে নেই। সমস্ত ফেরেশতা সাজদা দিল। সেজদা দেয় নাই কে? ইবলিস, শয়তান। আল্লাহ বলে, আবা, সে আমি আল্লাহ পাকের ফরমানকে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অত্যন্তপূর্ণ আচরণ করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ঠিক না বেটি, কথা বলে? আল্লাহু আকবার। শয়তান জানেই না তার কি অপরাধটা কি। কিন্তু শয়তানের অপরাধ না হলে কি আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করতেন? যে জানেই না তার অপরাধটা কি, সে মানব জাতির জন্য কত বড় দুশ্মন এটা কল্পনা করাও যায় না। আমি জানি না আমার অপরাধ কি, চুরি করছি, ডাকাতি করছি, মারছি, খাচ্ছি, জোর যার মুল্লুক তার সব করে দুনিয়ার আকাশ বাতাস ভারী করে দিচ্ছি, আমার অপরাধটা কি? এই কথা যদি আমি বলি আপনারা সবাই বলবেন হুজুর একেবারে পাগল হয়ে গেছে। ঠিক না বেঠিক, কথা বলেন? আর যদি সে পাগল না হয় তাহলে ইবলিস শয়তানের সাথে কোনো অংশে তার এজেন্ডা নকশা এটা কম নয়, বরং তার চাইতে আরো বেশি। ঠিক না বেঠিক, কথা বলেন? শয়তান চায় আমার আপনার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে, আমার আপনার মধ্যে অনৈক্য তৈরি করতে, বিভাজন বানিয়ে দিতে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিয়ে দেওয়ার দায়িত্ব শয়তানের, ধর্ম নিয়ে ছাড়াছাড়ি করিয়ে দেওয়ার দায়িত্ব কার? শয়তানের। এর মাঝে থেকে আকলওয়ালা, বুদ্ধিওয়ালা, বিবেকওয়ালা প্রত্যেক মুসলমান কোরআন হাদিসের সঠিক আলোচনা শুনে সিরাতে মুস্তাকিমের উপর চললেই তার নাজাত, মুক্তি নিশ্চিত। ঠিক না বেঠিক, কথা বলেন? আল্লাহু আকবার। এই জন্য শবে বরাত নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়িও হয়, ছাড়াছাড়িও হয়। ছাড়াছাড়িও করব না দিন নিয়ে, বাড়াবাড়িও করব না দিন নিয়ে। বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। বনি ইসরাইলদের নবীদের উম্মতরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে কত দলে বিভক্ত হয়েছে? ৭২ দলে। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মতরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। এই কথা শুনে তো সাহাবায়ে কেরামদের মধ্যে একটা অনুশোচনা আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই চাই ওই মুক্তি প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ওই দল কোনটা, যেই দলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন, নাজাত দিবেন, মাফ করবেন, জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই মুসলমানদের দলটাই মুক্তিপ্রাপ্ত যেই মুসলমানরা কোরআন সুন্নাহ
সাহাবা আজমাইন, তাবেঈন, তবে তাবেঈনদের জীবন আদর্শের উপরে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা শোনে, কোরআন সুন্নাহর ব্যাখ্যার উপর আমল করে, ওটাই মুক্তিপ্রাপ্ত দল। ঠিক না বেঠিক কথা বলেন? এদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আল্লাহ রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দলটাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন যেই দলের উপর আমার উম্মতরা থাকবে। সেই দলটা হলো আমার সুন্নাত এবং ইজমাউস সাহাবা। টেনশনের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মতাদর্শের উপর চলতে পারলেই বিজয় নিশ্চিত। ঠিকটা বেঠিক কথা বলেন? শবে বরাত এই দিনটা, এই রাত্রটাও একটা মজলুম রাত্র, কারণ মুসলমান নামদারিরাও শবে বরাত নিয়ে অনেক ছাড়াছাড়ি, অনেক বাড়াবাড়ি। একদল তো আছে শবে বরাতের অস্তিত্ব স্বীকার করে না, আছে না নাই? কথা বলেন। এরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বাহিরে। আরেক দল তো আছে এটা শবে বরাত নিয়ে এত বাড়াবাড়ি করতে করতে এটাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, মাজারে মাজারে গিয়ে মুক্তির জন্য মাজারওয়ালার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান নারী পুরুষ একই টাইমে গোটা দেশে সেজদা দিয়ে থাকে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ তাআলা বলে মাফ করে দিব, আর ওই বেটায় গিয়ে মাজারে গিয়ে সেজদা দিচ্ছে। শবে বরাতের রাত্রটায় সাধারণ দিনের চাইতে মাজারে মাজারে এগুলো আরো বেশ কম হয় না বেশি হয়? বেশি হয়। কোরআন কি বলে, হাদিস কি বলে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার সাথে শবে বরাতের একটা মিল আছে। আল্লাহ তাআলা বলেছেন, মাপের দিকে আসো, ক্ষমা প্রাপ্তির দিকে আসো। আর শবে বরাতের অর্থটাই হলো আল্লাহ তাআলা এই রাত্রে আল্লাহ পাকের নির্বাচিত বান্দাদেরকে মাফ করে দেন, মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার হাদিস শুনেন, সহিহ ইবনে হিব্বান এর 5665 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রজনীতে বান্দার প্রতি একটা স্পেশাল ভাবে মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টিকুলের বান্দা বান্দীদের সবাইকে মাফ করে দেন যদি ওরা মাপ চায়, মাপের মতো মাপ চায়। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না, ইল্লা লিমুশরিক আও মুসাহিদ। এক নম্বর হলো যে আল্লাহ পাকের সাথে শিরিক করে, তাকে আল্লাহ মাফ করবেন না। দুই নম্বর, যার মধ্যে বিদ্বেষ আছে, অহংকার আছে, হিংসা আছে, এই বিদ্বেষ অহংকার হিংসা লালনকারী ব্যক্তিকেও আল্লাহ মাফ করবেন না। কে বলেছেন কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হাদিস বিশুদ্ধ সহিহ, এটার মধ্যে কোনো ভেজাল নাই। পুরা শাবান মাসের তো একটা বরকত আছে না নাই? আবার প্রত্যেক ইংরেজি মাসের 13, 14, 15 তারিখ এটার একটা স্পেশাল বারাকাত আছে। পুরনো বছর প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজার এই দিনগুলোকে স্পেশাল বরকতের দ্বারা এটাকে ঢেকে রাখা হয়েছে। আবার যদি 13, 14, 15 মাঝে এমন একটি রাত্র আসে যে রাত্রের ব্যাপারে হাদিস থেকে স্পেশাল কিছু জানা যায়, তাহলে এই রাত্রটা আরো বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে
বান্দাকে ক্ষমা করার প্রতি আল্লাহ পাকের রহমতের, কুদরতের, বারাকাতের দৃষ্টিটা আল্লাহ পাক আরো বেশি নিবদ্ধ করেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না, ইল্লা লিমুশরিক আও মুসাহিন। হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, সগলখড়ি পোষণকারী, পরের ভালো দেখতে পারে না এমন ব্যক্তি, এই রোগ, এটা একটা রোগ। এই রোগ মানুষের মধ্যে থেকে যায়। শারীরিক রোগ যেই রকম থাকে 1 মাস, 5 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, আত্মার রোগ যত আছে তার মধ্যে এটাও একটা আত্মার রোগ। কেউ হিংসা করতে করতে তার মৃত্যু হয়ে যায়, আত্মার রোগ সে দূর করতে পারে নাই। আছে না নাই? কারো হিংসা থাকে, আল্লাহ পাকের কাছে তাওবা করে সে হিংসাকে দূর করে ফেলে। এজন্য হিংসুটে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত সে পূর্ণ দমে আল্লাহ পাকের কাছে তাওবা না করবে। বুখারী শরীফের হাদিসে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নটা কেন আসে? বিদ্বেষের কারণে আসে, হিংসার কারণে আসে। ও ভালো থাকে এই কারণে আসে। বুখারী শরীফের আরেক হাদিস আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ 1 নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শরীক করা। 2 নম্বর কাতলুন নাফসি, বিনা কারণে মানুষকে হত্যা করা। একটা মানুষকে হত্যা করবেন কি করবেন না, এটার ফয়সালা দিয়েছেন কে? আল্লাহ। কাকে হত্যা করা যাবে, কাকে হত্যা করা যাবে না, এটার ফয়সালা একমাত্র আল্লাহ দিয়েছে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর আইন ছাড়া হত্যা করা, পৃথিবীর হাজারো তৈরিকৃত আইনে হত্যা করার বিধান থাকলেও আল্লাহর আইন যদি না থাকে তাকে হত্যা করা হারাম। ঠিক না বেটি? কথা বলেন। মন চাইলাম মাইরা দিলাম, মন চাইলাম হত্যা করলাম, হত্যাকারীকে আল্লাহ মাফ করবে না। 1 আল ইশরাকু বিল্লাহ, 2 কাতলুন নাফসি, বিনা কারণে, বিনা অন্যায়ে, বিনা অপরাধে মানুষকে হত্যা করা। ওই অপরাধ আমার আপনার কাছের অপরাধ নয়। যে অপরাধের কারণে আল্লাহ হত্যা করতে বলেছে সেই অপরাধেই একজন মানুষকে হত্যা করা জায়েজ আছে। নতুবা পৃথিবীর কোন সংবিধানে কোন মানুষকে সুতা ছাতা নিয়ম দেখিয়ে হত্যা করার বিধান কোরআনেও নাই, হাদিসেও নাই। ঠিক না বেঠিক? কথা বলেন। 3 নম্বর উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা পোষণকারী সন্তানকেও আল্লাহ মাফ করবে না। এটা হলো আকবারুল কাবায়ের, বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। 4 নম্বর কাউলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রচন্ড রকমের কবিরা গুনাহের মধ্যে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, এটাও বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? কথা বলেন। তাহলে হাদিসের শুরুতে কি এসছে? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে শরীক করনে ওয়ালাকে আল্লাহ মাফ করবে না। এই রাত্রিতে মানুষ আল্লাহ পাকের কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, কিন্তু এই রাত্রি উপলক্ষে মাজারে মাজারে গিয়া হাজারো হাজারো লাখো নারী পুরুষ মুসলমান গিয়া সাজদা দিতেছে। মুশরিক শিরিক থেকে ফিরে আল্লাহর কাছে মাপ চাইবে, এটা না কইরা উল্টা এই রাত্রে মুশরিক হইতেছে। আছে না নাই? এটা হলো অতি ভক্তি চোরের লক্ষণ। সবে বরাত নিয়ে অতিরঞ্জিত আমল এটা। আমরা অতিরঞ্জিত কোন আমলে যাব না, কুসংস্কারে যাব না। সবে বরাতের আমল কি? আমল হলো যা সব নওয়াফেল, নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, রাত্রিবেলায় জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা, যা করব নফল হিসেবে, যা করব কি হিসেবে? নফল হিসেবে।
সুন্নাতে গায়রে মুআক্কাদা হিসেবে, ফরজ হিসেবেও নয়, ওয়াজিব হিসেবেও নয়। এই রাত্রিবেলায় আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল একটা পুরস্কার আছে। বান্দারা এই পুরস্কারটা পাওয়ার জন্যে হাজার অপরাধ থাকতে পারে, হাজারো গুনাহ তার থাকতে পারে, তারপরেও তো সে আল্লাহ পাকের বান্দা ভেবে এই রাত্রিবেলায় তো সে একটু ইবাদত করার প্রতি আগ্রহী। এটাও কম কিসের? যারা এটাও নেয় তাদের চাইতেও এই বেটা অনেক ভালো আছে। শবে বরাতের রাত্রিবেলার কান্নাকাটি, মুনাজাতে, জিকির ফিকিরেও তো কত মানুষ চিরজীবনের জন্য আল্লাহ তাকে ভালো বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। সে চিরজীবনের জন্য নামাজ ছাড়াকে সে তার জন্য হারাম করে দিয়েছে। আর নামাজ ছাড়বো না, আর বেপরদা করব না, অন্যায় পথে যাব না। এই শবে বরাতের রাত্রিকে মূল্যায়ন করার বদৌলতেও আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে ভালো করে দিয়েছেন, নামাজি বানিয়ে দিয়েছেন, দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক কথা বলেন? এজন্য এই রাত্রিবেলায় আমি যে কয়েকটা কথা বললাম, এইগুলো ছাড়া এই শবে বরাতকে কেন্দ্র করে আর যত কিছু হয়, এগুলোর সাথে শবে বরাতের মূল সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই। হালুয়ার আয়োজন করা, রুটির আয়োজন করা, খুব সাজসজ্জা করা, এই রাত্রিবেলা আসলে ভালো করে গোসল করা, এরপরে আসলে দলে দলে ঘোরা, মসজিদগুলো লাইটিং ফাইটিং করা, আতশবাজি বাজায়। আমাদের যুবক ছেলেরা এই রাত্রিবেলা আতশবাজি বাজানোর প্রবণতা আছে না নাই? পুরান ঢাকায় খুব বেশি হয়। ওরা মনে করে শবে বরাত আসলে আতশবাজি না বাজাইলে কি আর যৌবনের মূল্যায়ন হইল? ওরা যৌবনকে এইভাবে মূল্যায়ন করে না, এটার সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নাই। আর যা কিছু হয় শবে বরাতকে কেন্দ্র করে, এগুলো সব শবে বরাত বহির্ভূত কাজ, বহির্ভূত আমল। রান্না বান্না, খাওয়া দাওয়া, সেটা প্রত্যেক পরিবারের পার্সোনালিটি বিষয়। কিন্তু শবে বরাত আসলো, হালুয়া বানাইলাম না, তাইলে ইবাদত কবুল হবে না। কথা বলেন, সিন্নি মিঠাইয়ের আয়োজন করলাম না, তাইলে শবে বরাত তো বৃথাই গেল। এই জাতীয় কুসংস্কার গুলো কাজ করে কি করে না সমাজে? না ভাই, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, মুক্তির এই রজনী, কোরআন সুন্নাহ হাদিসের দ্বারা প্রমাণিত। যেমন আমি যে হাদিসটা বললাম, আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দার প্রতি বিশেষভাবে মনোযোগ দেন, মনোযোগী হন। সমস্ত বান্দাকে মাফ করে দেন যারা মাফ চায়। দুই শ্রেণীকে মাফ করবে না যদি তাদের গুনাহ থেকে ফিরে না আসে। এক নম্বর মুশরিক, আর এক নম্বর বিদ্বেষ পোষণকারী। এই দুই শ্রেণীকে আল্লাহ কি করবে না? মাফ করবে না। এবার দ্বিতীয় হাদিস শুনেন। বাইহাকি শরীফের ফি শুআবুল ঈমানের হাদিসে এসেছে 3554 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি। কোন এক রাত্রিবেলায় নবী করিম ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করলেন। ফাতালা সুজুদা, সাজদা, এত লম্বা সাজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, আমার মনে হলো যে এত লম্বা সাজদা দিয়েছে, মনের মধ্যে একটা ভয় ঢুকলো, না জানি এই সাজদার মধ্যেই নবী করিমের ইন্তেকাল হয়ে গেছে। কারণ স্বাভাবিক সাজদা তো এইরকম হতে পারে না, এটা একটা অস্বাভাবিক সাজদা দিলেন। আমি তাকিয়ে রইলাম, আর সাজদা থেকে মাথা উঠাচ্ছে না। আমার মনে হলো যে নবী করিমের রূহটা নাকি সাজদায় কবজ হয়ে গেছে। ফালাম্মা রাআইতু যালিক, যখন আমি এই কাণ্ড দেখলাম, কুমতু, দাঁড়ালাম, দাঁড়িয়ে নবী করিমের কাছ পর্যন্ত গেলাম। হাত্তা হাররাকতু ইবহামা, আমি গিয়ে আস্তে করে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিকে একটু নাড়া দিলাম, যে আসলে কি সাজদায় নাকি সাজদার মধ্যে তার ইন্তেকাল হয়েছে। আমি যখন পায়ের বৃদ্ধাঙ্গুলটি নাড়া দিলাম,
পরে দেখলাম নবী করিমের বৃদ্ধাঙ্গুলিটা নড়াচড়া করছে। আমি বুঝতে পারলাম না নবীজি সাজদায় আছেন, মৃত্যুবরণ করেন নাই। ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদ, আল্লাহর নবী যখন সাজদা থেকে তার মাথা উত্তোলন করলেন, ওয়া ফারাগা মিন সালাতিহি, নামাজ থেকে যখন ফারেগ হলেন, ক্বালা ইয়া আয়েশা আও ইয়া হুমায়রা, হে আয়েশা। আয়েশার আরেকটা ডাকনাম ছিল হুমায়রা, এটার অর্থ হলো বুলবুলি। নবী করিম পছন্দের কারণে তার প্রেয়সীকে এই নামে ডাকতেন। হে আয়েশা, হে হুমায়রা, জানান্তি আন্নান নাবিয়্যা খাসা বিক, তুমি কি এই ধারণা করলা যে নবী করিম তোমার সাথে অবিচার করছেন? তুমি কি এই ধারণা করলা? কারণ ওই রাত্রটা ছিল আয়েশা সিদ্দিকার ভাগে ছিল। এখন বউয়ের ঘরে আসছে, স্বামী নামাজ পড়ছে, নবী করিমের এই মাকসাদ নাই যে আমি লম্বা ইবাদত করে বিবির হক নষ্ট করব। আবার আয়েশাও নবী করিমকে এসে একটু খোঁচা দিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার কি ধারণা যে নবী তোমার সাথে অবিচার করছেন, তোমার হক নষ্ট করছেন? কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বললেন, না হে আল্লাহ পাকের রাসূল, ইন্নী জানান্তু আন্নাকা কাদ কুবিস্তা লিতুলি সুজুদিকা, আমি ধারণা করেছি লম্বা সাজদার কারণে আপনি নাকি, আপনার প্রাণবায়ু নাকি উড়ে গেছে, এই ধারণা ছিল আমার। এই কথা বলার পরে আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইয়া আয়েশা আতাদরিনা আইয়া লাইলাতিন হাদিহি, আজকে কোন রাত্র এটা কি তুমি জানো? আয়েশা সিদ্দিকা বলেছেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বলেছি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রজনী। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রজনীতে বান্দার প্রতি স্পেশাল কুদরতের নজর দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহ পাকের কাছে এই রাত্রে মাপ চায়, জিন্দেগীর পিছিলা গুনাহ থেকে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহ পাকের কাছে রহম চায়, দয়া চায়, অনুকম্পা চায়, আল্লাহ তাআলা তাদের উপর দয়া অনুকম্পা করেন। ওয়া ইউআখিরু আহলাল হিকদি, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি সমাজ গোষ্ঠীকে আল্লাহ তাআলা আপন অবস্থায় ছেড়ে দেন, মাফও করেন না, রহমতও তাদের উপর দেন না। ঠিকটা বেঠিক কথা বলেন। এই যে হাদিসের দ্বারা কি পাইলাম? এই দিন বান্দা আল্লাহর কাছে অঝরে কান্না করবে, মুনাজাত করবে, ফরিয়াদ করবে, দিন দুনিয়ার ভালাইর জন্যে পিছিলা গুনাহের কথা স্মরণ করবে, ভবিষ্যৎ জীবন যেন তার সাফল্য মণ্ডিত হয়, এজন্য সে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবে, চাইবে মৃত্যুটা যেন কালিমার সাথে হয়, কবরটা যেন জান্নাতের বাগান হয়, আল্লাহ পাকের ক্ষমা প্রাপ্ত বান্দা হয়ে যেন সে মরতে পারে। এই কাজটা এই রাত্রিতে বান্দা স্পেশাল ভাবে করবে, প্রমাণ এই হাদিস থেকে আমরা পেয়েছি। ঠিকটা বেঠিক কথা বলে। আল্লাহু আকবার। আরেকটা আমল আমরা কি করি? আরেকটা আমল 15 তারিখ রাত্রিবেলা ইবাদত করার পরে পরের দিন আমরা রোজা রাখার একটা ইহতেমাম করি। আচ্ছা, আমি প্রশ্ন করি, এই রোজা কি হিসেবে রাখি আমরা বলেন তো? নফল হিসেবে রাখি। কি হিসাবে? নফল হিসাবে। আরে শাবান মাস তো পুরাটাই রোজা রাখার কথা হাদিসে আসছে। আবার প্রত্যেক মাসের 13, 14, 15 এটাও হাদিসে আসছে। এক তো শাবান, আরেক তো 13, 14, 15 মধ্যে এটা পড়ছে। আবার হইল শবে বরাত নামে এটাকে হাদিসের দ্বারা বিশেষায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যে এই দিনের পরে রাত্রিবেলা ইবাদত করে পরের দিন রোজা রাখি, এটাও হাদিসের দ্বারা স্বীকৃত। ইবনে মাজাহ শরীফের 1377 নম্বর হাদিসে এসছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। হে আমার উম্মতেরা, যখন
লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, রাত্রি বেলায় নামাজ পড়বা। ওই যে নবী করিম লম্বা সাজদা দিলেন, তাহলে বোঝা গেল কেরাত লম্বা করতেন, রুকু লম্বা করতেন, সাজদা লম্বা করতেন, বৈঠকে দোয়া মুনাজাত লম্বা করতেন। লম্বা সাজদা, লম্বা রুকু, লম্বা কেরাত পড়ো, ইস্তিগফার পড়ো, মাপ চাও, রাত্রিবেলা নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবী করিম বলেছে রাত্রিবেলার নামাজ পড়ো, দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাই লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। এই রাত্রিবেলা শুরু হওয়ার সাথে সাথেই সূর্যটা যখন অস্ত যায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সপ্তম আরশ আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আসে, কেমনে আসে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব আমাদের নয়। হাদিসে আসছে, বিশ্বাস করলাম, বুঝার দরকার নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ। তুমি প্রশ্ন করো ভাই উনি কোথায়, আব্বা কোথায়, আম্মা কোথায়, বলে ওখানে, এখানে, সেখানে। এবার প্রশ্ন করো ওস্তাদকে, যদি প্রশ্ন করো ইয়া ওস্তাজি আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আমি একটা আয়াত শুনাইয়া দিলাম। আল্লাহ বলেছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেছে আমি প্রত্যেক বান্দার শাহরাগের চাইতে আরো নিকটে তার কাছে। সুবহানাল্লাহ বলেন। আবার ব্যাখ্যা আরেক হাদিসে আসছে, কোরআনে আয়াতে আসছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশ আজিমের সমাসীন। এজন্য এগুলো মুসাব্বাহপূর্ণ বিষয়, এগুলো আমরা ছেড়ে দিলাম, গবেষণায় যাওয়ার দরকার নাই। তবে এটা বিশ্বাস আল্লাহ তাআলা আরশ আজিম থেকে কুদরতিভাবে প্রথম আসমানে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফির লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ডাক দেয় আলা মুস্তারজিকুন ফারজুকাহু। আছো কি কোন বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইলে আমি আল্লাহ তাআলা বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা ডাক দেয় আলা মুবতালান ফাওয়াফিহি। আছো কি কোন দুঃখ কষ্ট রোগে শোকে আক্রান্ত দুর্দশাগ্রস্ত ব্যক্তি, আছো কি, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ কর, আমি আল্লাহ তাআলা তোর রোগ শোক দুঃখ বেদনা যা কিছু আছে আমি আল্লাহ কথা দিলাম সব পেরেশানি তোর দূর করে দিব। আল্লাহ পাকের রাসূল বললেন এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। 15 তারিখ সূর্য ডোবার পর প্রথম আসমান থেকে ডাকতে থাকে আলা কাজা ওয়া কাজা ওয়া কাজা। বান্দাদের যত পেরেশানি আছে প্রত্যেক বান্দাকে তার পেরেশানির কথা স্মরণ করে আল্লাহ তাআলা ডাকে, এই তোর না এটা নাই, আমি আল্লাহ তাআলার কাছে চা। এই তোর না এটা লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চা। এই রকম ভাবে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে এই রাত্রে স্পেশাল ভাবে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই রাত্রটাকে আমরা নফল হিসেবে মূল্যায়ন করব। কথা বুঝতেছেন ভাই? নফল হিসেবে এই রাত্রটাকে মূল্যায়ন করব। এই কথা বলবো না ওই বেটায় ফরজ পড়ে না আবার এই রাত্রে আসছে খুব দরবেশি দেখাইতে, এই কথা বলবো না। একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই করে না, মাহফিলের মধ্যে বক্তার কিছু আলোচনা শুনেই তার জীবন পরিবর্তন হয়ে যায়। আমি প্রশ্ন করতে চাই, মাহফিলে বসা কি তার ফরজ ছিল, ওয়াজিব ছিল, খুব জরুরি ছিল? না বসতে কবিরা গুনাহ হইতো? কিছুই তো ছিল না। আসছে
বসছে, কিছু কথা ভালো লেগেছে, জীবন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এজন্য এই রাত্রিতে ইবাদতের যে একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়, নফল হিসেবে সব ইবাদত করব, ঘরে করব অথবা মসজিদে করব বা নিজের একান্ত আপন জায়গায় ইনশাআল্লাহ করার চেষ্টা করব। কাউকে টিটকারি মস্কারি কিছুই আমরা করব না। হয়তোবা আজকের শবে বরাতের দ্বারাই তো, মাফ চাওয়ার দ্বারাই তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। এ রাত্রটাও তার জীবন পরিবর্তনের রাত্র হতে পারে, শুধু এক রাত্র নয়। ওরকম ভাবে রমজানের প্রতিটা রাত্রই বান্দার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। শবে বরাতের রাত্র যথেষ্ট, বছরের প্রত্যেকটা রাত্রিতেই বান্দার পরিবর্তন হওয়া যথেষ্ট হতে পারে কি পারে না? বান্দার দিল ঘুরিয়ে দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শাবান মাসকে মূল্যায়ন করার, বিশেষ করে আজকের রাত্রিকে মূল্যায়ন করব। কালকের নফল রোজা রাখবো, রোজা তো রাখছি আমরা, রমজান শুরু হওয়ার দুদিন আগ পর্যন্ত রোজা রাখার ইহতেমাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক, আমাদের আব্বা আম্মাদেরকে কবুল করুক, মায়ে মুরব্বীদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। এমনও হতে পারে আজকের এই শাবান মাসের শবে বরাতটাই তার জীবনের শেষ মুক্তির রজনী হতে পারে কি পারে না? গত বছর এই সময়ে তো আমাদের এলাকায় এক মসজিদেও তো কত মুসল্লি ছিল, আজকে নাই, কবরের বাসিন্দা। ভাই, এক একটা সময় এক একটা দিন রাত্রকে আমরা মূল্যায়ন করব মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলুন আমিন।